বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আর আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আর আমি আজকে একটা হালকা ফুলকা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই গরমে আমাদের কারোরই রিচ খেতে ভালো লাগে না, একটু হালকা ফুলকা যদি রান্না হয় সেটাই আমাদের বেশি ভালো লাগে। তা সেই রকমই একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুব কম মশলা দিয়ে আর বিনা ঝঞ্ঝাটে কিভাবে একটা চিকেনের খুব ভালো একটা রেসিপি বানানো যায় সেটাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আর এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর এই গরমে আমাদের খুব বেশি কাজ করতে ভালো লাগে না, তা বাসনপত্র বেশি হলে সেগুলো ধোয়া মাজারও একটা সমস্যা থেকে যায়। তা সেই কারণে খুব কম বাসনে কিভাবে একটা ভালো চিকেন বানানো যায় সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর পরিমাণ মতন তেল। আর তেলের পরিমাণটাও এখানে খুব কম রেখেছি, প্রায় 2 চামচের মতন, 4টে তেজপাতা, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি সেটা, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এখান থেকে আমি প্রায় 2 মুঠ মতন পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজের পরিমাণ অনুযায়ী 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অর্ধেক করা আলু। যারা আলু খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতেও পারেন। এবার আমি খুব ভালো করে চটকে মাংস, আলু আর মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যত ভালো করে মাখানো হবে তত ভালো খেতে স্বাদ হবে, আর মাংসের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার মাংসটা ভীষণ ভালোভাবে মাখা হয়ে গেছে। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। আর এই হাঁড়িতে যদি চিকেন রান্না করা হয় তাহলে মাংসের স্বাদ অনেক বেশি ভালো হয়, আর মাংসটাও ভীষণ নরম হয়। আমি গ্যাসটাকে অন করে নেব। এবার হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি বসিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে লো করে প্রায় মিনিট 3-4 রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার একটু ঢাকাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। যতক্ষণ চিকেনটা আবার ঢাকা দিয়ে রান্না হচ্ছে, আর সেই ফাঁকে আমি অন্য একটা ওভেনে একটু গরম জল বসিয়ে দেব। ঢাকাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। বারে বারে ঢাকা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর একটাই কারণ, যাতে নিচে না
সরে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে চিকেন খেয়ে দেখবেন, আশা রাখছি ভীষণ ভালো লাগবে। আর হাঁড়িতে রান্না করার স্বাদই তো আলাদা, যেটা না করলে বুঝতে পারবেন না। আর এদিকে জলটা ফুটে গেছে, আমি নামিয়ে নেব। আমি ঢাকাটা আবার তুলে নিচ্ছি। আর এইভাবে ঢাকা তুলে ঢাকা দিয়ে আমি প্রায় 3-4 বার 2-3 মিনিটের জন্য এইভাবে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর দেখুন মাংস থেকে অনেক জলও বেরিয়ে গেছে। আর অর্ধেকের মতন প্রায় মাংসটা সেদ্ধও হয়ে গেছে। আর এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে মাংসের সাথে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই সে কারণে আমি একটু জল দিচ্ছি। আর যারা একটু কষা কষা খাবেন তারা জলটা না দিলেও চলবে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট আবার রান্নাটা করব। আর মাঝখানে আমি একটু তুলে দেখে নেব, কারণ নিচে ধরে যাওয়ার চান্স থাকে, সেটা আমাকে দেখে নিতে হবে। আমি ঢাকাটা তুলে আবার একটু দেখে নেব। আর এইভাবে ঢাকা তুলে জল দেওয়ার পর আমি দুবার 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে আর ঢাকা তুলে রান্নাটা করে নিয়েছি। আর মাংসটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের একটা তুলে আমি দেখিয়ে দিই যে কতটা নরম হলো মাংস আর আলু। আমি একটা সলিড মাংসই নিয়ে নিলাম। আলুটা কেটে দেখে নেওয়া যাক। বুঝতেই পারছেন খুব সহজেই ভেঙে গেল। আর মাংসটাও দেখে নেওয়া যাক। খুব সফট হয়েছে মাংসটা, একদম মাখনের মতন নরম হয়ে গেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আর আমি এতটুকুই ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল আমি টানাবো না, কারণ আমি পাতলা ঝোল রান্না করব, তাই সেই কারণে আমার এতটুকু ঝোল লাগবে। আর আমি ঢাকাটা দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি এই গরমে চিকেনের এই হালকা ফুলকা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। তাহলে ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।